আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেশি মুরগি রান্না করা দেখাবো। প্রথমে কিছু তেল দিয়ে নিলাম, তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে লাল লাল ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তার মধ্যে কিউব করে কাটা কিছু আলু দিয়ে দিই, কারণ আমার বাচ্চাগুলো আলু খেতে খুব পছন্দ করে, এই জন্যে আমি এখানে আলু দিচ্ছি। আপনারা নাও দিতে পারেন। তারপরে কিছু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আদা বাটা দিলাম 1 চামচ, তারপরে রসুন বাটা দিলাম 1 চামচ, লবণ দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচের একটু কম, ধনিয়া গুঁড়া 1 চামচ, তার সাথে কিছু জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আস্তে আস্তে এভাবে কষাতে হবে। একটু পানি দিয়ে দিলাম, তারপরে ছোট একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। মাংস কষানোর মধ্যে অনেকটা টেস্টটা নির্ভর করে। তারপর এখানে দেশি মুরগি দিয়ে দিলাম 1 কেজির মতো, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আছে মুরগিগুলোকে কষিয়ে নিব। আবার ঢেকে দিব। ঢাকনা তুলে মাঝের মধ্যে আর একটু নাড়াচাড়া করব, যেন নিচে না লেগে যায়। কষানো হয়ে গেছে কিভাবে বুঝবো? রানের মাংসটা যখন একটু মানে রান থেকে একটু খুলে খুলে আসবে, এরকম ভাব বোঝা গেলে তখন ভাববো যে মুরগিটা কষানো হয়ে গেছে। তারপরে এখানে 1 গ্লাস আমি পানি দিয়ে দিয়েছি, কারণ আমি ঝোল বেশি রাখবো না, জন্যে মুরগিটা অল্প পানি দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, কমে গেছে, তখন এটা আর কি নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।